আল্লাহ বলছেন আরেকটা শক্তি আছে, কুফুয়ান আহাদ, কোনদিন কেউ তার সমকক্ষ হইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন কয় সুবহানাল্লাহ, আল্লাহ বলেন তুই সুবহানাল্লাহ বললে তুই কি জানোস? লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুলেখার গাছটিতে কলম বানাইলে কটি কলম হইব? হ্যাঁ, আর যদি সারা কিশোরগঞ্জের গাছ কাটে কলম বানায়, সারা পৃথিবীর গাছ কাটতে যে কলম বানায় তে কি লাগাত কলম হইব? আর সারা পৃথিবীর সমুদ্র, নদী এবং খাল বিল পুকুর সব পানি যদি একত্রিত হয়ে যায়, তার দ্বারা যদি কালি বানায়, তাহলে কালিও শেষ হইব, কলমও শেষ হইব, কিন্তু আল্লাহর গুণ শেষ হইল না। আল্লাহর কি হবে না? এই বান্দা যখন সুবহানাল্লাহ কয়, আল্লাহ পাক তখন বলেন তুই যে সুবহানাল্লাহ কইলে তুই আমার সম্বন্ধে কি জানোস? আমরা তো আল্লাহর কথাও শুনি না, শুনলে আর বাঁচতাম না, আমরা কোনো জবাব দিতে পারি না। আল্লাহ পাকই জবাব দেন, তুই যখন আমাকে মহাপবিত্র কইলে, তারা আমি মরণকালে কবরে হাসরে পবিত্র বানাইয়া তুলব। কিভাবে বানাই তুলব? কয়বার বলছেন? মুডে একবার। কয়বার বলছেন? একবার। একবারে অত হয়েছে। একবারে কবর ভূতে কোরআন শরীফ পড়ে, আরেকজন আল্লাহ যাইতেছে তো শুনতেছে, বারাত গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কোরআন কয় খতম দিচ্ছেন? বলে 1 কোটি। একদিন খাইবেন কেউ 1 কোটি বার খতম দিছে? হওয়া যাইব? কথা বোঝা যায় তো নাকি? তো এইবার কয় সুবহানাল্লাহ। কবরবাসী কয় ভাই অনুরোধ করে একটা কথা বলি, আমার কথাটা রাখবেন। আমি যে 1 কোটি বার খতম দিছি তার সব আপনি লয়ে যান, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন তার সবটা আপনি আমাকে দিয়ে যান। ব্যাপারটা কি? 1 কোটি কেন, 1000 কোটি বারো দিন কবরে বৈশা কোরআন পড়ি, আল্লাহ একটা সে আর সব দিব না। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন তার জন্য আল্লাহ পাক যেন একটা দিছে, এমন এক দান করছে, এমন একটা গাছ দিছে আল্লাহ, যে দুনিয়ার সবচেয়ে বড় সহিস এবং একটা ঘোড়া যা দৌড়তে পারে, সে যদি 500 বছর পর্যন্ত দৌড়ে তবু ওই গাছটার সীমানা শেষ করতে পারবে না। আল্লাহ কি করি গাছ দিব না বাড়িও দিব? যেটা বলেন বাড়িও। যত যে যাই করি আসল মালিক কেলা আল্লাহ। আমরা হারাইও না, হারাইতাম পারিও না। আমরা দেহেকে যেরকম কেলা তো বেটা বিয়া হচ্ছে, ব্যাগ করবে নতুন বিয়া করে বাজারও যায় না, বউকে কাক দরে বাজারও আসেন, খাওয়া যাবে কিন্তু আনাজ তরাই তো কিচ্ছু নাই, বলে না আমি বাজারে যেতাম না। ওইকে বাজার অত মহিষে আওলা লাগবে, পরে কোহানতে কোহানো যাইগে আমি আওলার ভিতরে এই বোতলটা সরাই ইশারা বোঝে না কিছু, কোহানতে কোহানো যাইগা। তোর বউয়ে বুদ্ধি করিয়া গলার মধ্যে একটা বেগুনের কুড়া কাটিয়া
এটা গলার মধ্যে বাঁধিয়ে দিয়েছে, যেটা দেখবাইন দেখে দেখে বাজার করে আয়া করবাই। তো এবারটা বাজারও করে একটু বড় করে দেয়া করে আমি টিয়ে আছি। আমি কি আছি? আরেক বিড়ালে কয় এটা খালি বারে বারে দেহা টি আছে, কয় এটা কি? এটা 5,000 সিরিয়াল হয়ে গেছে, তার গলা টাকাই ব্রাজিলটা ফাইনা খুঁজে মুজে পরে দে বেটা গলা। বলে ভাই তুমি আমি না আমি তুমি? তখন রহস্য ভাঙ্গে কইছে, এই ব্যাককল ব্যাটারি কি আল্লাহ চালাইতেছে না? কি বলেন? চালাইতেছে। অনেক মানুষ ব্যাককল আছে, কিছুই বোঝে না। না নাই, ব্যাংকও চিনে না, শহরও চিনে না, নিজের বাড়িটাও চিনে না, তারেও আল্লাহ চালাইতেছে। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে খুদরত দারি হাসে খাইয়া কুনি, কাদেরে খুদরত দারি হাসে খাইয়া কুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বে জান কুনি। আল্লাহ তুমি সব পাও। এক জায়গায় মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম নবুয়তের দৃষ্টিতে দেখলেন যে এলাকার মধ্যে কয়েক শত লোক মরিয়া গেছে যারা ঈমান আনে নাই। ইয়া আল্লাহ, আমি নবী হইয়া তোমার কাছে হাত উঠাইছি, আমাকে তুমি নবী বানাইছো, এদেরকে আবার জীবিত করে দাও, আমি এদের কাছে দাওয়াত পৌঁছাবো, এরা মুসলমান হবে। আর কি হবে? মুসলমান। আল্লাহ করে ঠিক আছে ডাক দাও, উঠছে সবাই। উনি দাওয়াত দিছে, পরে সবাই ইসলাম আনছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 300-র উপরে লোক ছিল, সবাই ঈমান আনছে। ইহুদিরা একজন নবীর খোদা মানে, সে নবীর নাম উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাম এক এলাকার দিকে দেখলেন যে আল্লাহর আযাবে সব ধ্বংস হয়ে গেছে। তো উনি বলতেছেন, আল্লাহ এই এলাকাটারে তুমি না জানি আবার কিভাবে জীবিত করবা। তো উনি যে নিজে বই আসছিলেন, আল্লাহ ওনার মৃত্যু দিয়েছে। কি করছে? মৃত্যু দিছে। 100 বৎসর পরে আল্লাহ পাক আবার জীবিত করছে উজাইর আলাইহিস সালাম। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন জীবিত করে কামলা বিস্তা, উজাইর এখানে কতক্ষণ ছিলাম? উজাইর তখন বলেন লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, কিছুক্ষণ ছিলাম বা দিনের কিছু সময় ছিলাম। আল্লাহ পাক বলে না না না, বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি এখানে 100 বৎসর পর্যন্ত মরা পড়িয়া ছিলা। কত বৎসর পর্যন্ত? 100 বৎসর। ফানজুরিল্লাহি মারিকাল ফানজুরিল্লাহ তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উজাইর তুমি তোমার খাবার দেখো, একটা খাবার নষ্ট হয় নাই। একটা খাবার কি হয়েছে না? নষ্ট হয়েছে। এই বাচ্চারা কথা কয় না, তোমরা খুব ভালো। অন্য এলাকার দিয়ে কইয়াম যে এখানে বাচ্চারা কথা কইছে না, খেলা খেলা কথা কইছে না, হাত দাও আছে বাচ্চারা, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন বাল্লাবিস্তা মিয়াতা আম, 100 বৎসর ছিল তুমি এখানে মৃত অবস্থায়। ফানজুরিলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বৎসর পর্যন্ত তোমার কোনো খাবার নষ্ট হইয়া যায় নাই। রাত্রে ভাত বিজালে দিয়ে পরের দিন সকালে মনে না থাকে, বিকালে তো কারণ দিত না, ঠিক না? ঠিক
এটা কত বছর গেছে? 100 বছর, কিচ্ছুই নষ্ট হয়েছে না, সব ঠিক আছে। ফ্রিজ আছে, ফ্রিজে কি 100 বছর থাকবো? না। এখন তোমার গাজাটার থেকে দেখো, দেখো গাজাটা একদম মাটির সাথে মিশে গেছে, একটু ডাক দাও। ডাক দিলেন, গাদা উঠতে দাঁড়াইলো, খ্যান খ্যান করে আওয়াজ দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তো উনি যে কইছেন আমি একদিন বা তার থেকে বেশি সময় আসলাম, কথা ঠিক রয়েছে না বেশ কমেছে? বেশ কমে গেছে। তখন খ্রিস্টানরা, ইহুদিরা ভাবছে যে বেটা 100 বছরের পরে আবার যেতাই করে, এই বেটা তো আল্লাহ দিব, এর কি দিব? আল্লাহ দিব, এই আল্লাহ মানে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এরা কয় উজাইর আল্লাহর ছেলে, আর ঈসারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ঈসার বংশের কথা অনুসারী এরা। ব্যাপারটা কি কইতাম না, কষ্ট হইতেছে? হ্যাঁ, হযরত হান্না উনি আল্লাহর কাছে বলছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। ও আল্লাহ গো, আমার পেটে তুমি যে সন্তান দিছো তাকে আমি আল্লাহর রাস্তায় মান্নত করলাম, মাদ্রাসার জন্য মান্নত করলাম, মসজিদে থেকে পড়বো। তখন মসজিদই মাদ্রাসা ছিল। আর মরিয়ম আলাইহিস ইসলামের খালু হন জাকারিয়া ইসলাম, জাকারিয়া ইসলামী মসজিদের ইমাম। তো না নিয়ে তো মানছে, ছেলের তো মেয়ের তো সন্তান হন দরকার, বিয়াইতে হয়েছে না। যখন পাক গোসলের লেগে বেড়া টেরা বান্ধে গোসল করতেছে, তো এক খুব সুন্দর মানুষ, দুনিয়াতে এরকম সুন্দর পুরুষ হয় না, দুঃখে হচ্ছে বড় বেড়ার ভিতরে। তো মরিয়ম আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেছেন। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমার কাছ থেকে এই পানা চাই, আল্লাহকে যদি ভয় না করো তাহলে তোমার অসুবিধা হবে। হযরত জিবরাইল ইসলাম ইলাইলা গেলা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। সবচেয়ে সুন্দর পুরুষের সুরত ধরল জিবরাইল ইসলাম। যখন উনি এরম করতেছেন তখন তিনি বললেন, ইন্নী রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষের থেকে রসুল আসছি, একজন সংবাদদাতা আসছি। লিয়াহাবালাকে গোলামান যাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র পুত পবিত্র সন্তান দান করার জন্যে। তখন কইটা কি কও? কাইফা ইয়াকুনু লি ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। কি করে হবে? আমি তো কোনো সন্তান বিয়াও করি নাই, কোনো অন্যায় কাজও করি নাই, বাচ্চা কি বাইব? বাচ্চা কি কয় পয়েন্টে আসে? 2 পয়েন্টে। হয়তো বিয়া করবো নাইলে অন্যায় করব, তারপরে বাচ্চাই। তখন জিবরাইল ইসলাম বললেন, আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার একটা সন্তান দেওয়ার জন্যে। আর মরিয়ম ইসলাম কথা বললেন না। উনি কাছে আসলেন, আইসে এই যে পাঞ্জাবের এই জায়গাটার মধ্যে টান দিয়ে এটা ফু দিলেন। এটা কি দিলেন? ফু দিলেন, বুঝাইলেন বিয়া করার 1 বছর 1.5 বছর পরে আমি সন্তান দিতে পারি, আবার একটা ফুয়ের মধ্যে আমি সন্তান দিতে পারি। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইক গেছে, শরীরটা কিরম লাগতেছে, কিন্তু 10 মাস ফেটও রয়েছে ঈসা আলাইহিস সালাম, ফেট একটুও বেশ কমেছে না। হৌলা ফেট কয় না, হৌলা ফেট, ফেট সম্পূর্ণ সমান। কিন্তু যখন জাকারিয়া ইসলামের বিবির কাছে উনি গেছেন, গিয়া যখন সালাম দিছেন, জাকারিয়া ইসলামের বিবি বলে তোমার উপরে সালাম, আর তোমার পেটে মেহমান যে আছে তার উপরেও সালাম। ওলিরার চোখে অন্যরকম জিনিস থাকে, তাদের চোখে আল্লাহ একটা লেন্স ফিট করে দেয়, যে লেন্সের দ্বারা মানুষ তার ভিতরেও দিক খেলায়, আসমানের উপরেও দিক খেলায়, জমিনের নিচেও দিক খেলায়, কিন্তু বলে না। কি করে না বলে। তো বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, বাচ্চা অনেক বেদনা উঠছে। আচ্ছা, একটা মেয়ে লোকের বাচ্চা ওঠার যে বেদনা হয়, এই বেদনাটা বাড়তে যদি ডাক্তারে বাঘ পাড়ার সব মেয়েরা দেয়, তো সবাই অস্থির হয়ে গেল না? কি কন, সবাই অস্থির। এই বেদনাটা সে সহ্য করতে পারে। তো বলেন, আল্লাহ কেন বেদনা দিলা? আমাদেরকে বেদনা দিলা, পুরুষদেরকে দিলা না। এরকম কোনো কথা কোনো পুরুষে বলে না, যার কারণে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয় যে একটা সন্তান জন্ম দিয়ে যদি আল্লাহর উপরে রাজি থাকে, তাহলে আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীর মতন 70 বছরে ইবাদতের সওয়াব দেয়। বাচ্চা কয়টা? একটা। সব পাইল কত? রাত্রে যখন যখন বাচ্চার যত্নের জন্য উঠে 12 বছরের সব কবুল সব আল্লাহ পাক দান করেন। এক রাত্রি 10 বার 10 বারে 10 বারং কত? 120। এতবারই দিব, এত সবই দিব। মেয়ে লোকটা যখন রোজার মধ্যে একটা রোজা রাখে, একটা রোজা রাখে, আল্লাহ পাক তাকে 70টা রোজার সব দেন। কয়টা রোজা? 70টা। আল্লাহু আকবার। এত আদর করো প্রভু, বাসায় বলা যায় না। তোমার মতন আদর প্রভু মাও করতে জানে না। ছোট্ট ছেলের পায়ের লাথি মায়ের ব্যথা লাগে না, বড় ছেলের কটু কথা মাও সহ্য করে না। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ এত দয়ালু, রহমানুর রহিম, আল্লাহ বড় মেহেরবান। রহমানুর রহিম, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ কত যে দয়া আল্লাহ করেন। আচ্ছা, আপনারা জিনিস লোক করছেন, চোখের দিকে যে কোনো ফুক আইয়ে তো এটা একটা হাতে টের হয় না, তাড়াতাড়ি হাতে ফিরে তো বাও পায় না। তার চোখ কি করে? নিজে বঞ্জে চোখটা নিজে বঞ্জি হয়ে যায়। কেরে? আল্লাহ এটার মধ্যে পাক কইছে বন্ধ তাড়াতাড়ি গুলি আইতাছে, এমনভাবে চোখটা আল্লাহ বানাইছে। যখন খাইতেন গলা কাঁটা লাগে, তখন এরা এই দিকে আনতে চান না, সেই দিকে নিতে চাই, বাইরে আনতে চায় খুব কম মানুষ। বেহি কিছু ভাই গিল্লা তো চাই, আরো বাদ গিল্লা ফুদা দেয়া জাঁটা দেয় যাতে বুঝতে যায় না। আচ্ছা, বিটতে গেলে জায়গা কম না বেশি?
কম তো হেন কেড়ে, এটা তো বাইফিলিনের কথা আছে। কারণ আপনার মনে বিশ্বাস আছে কিছুভাবে যে গলা নিয়ে গেলা পার হয়, বাকিটা আল্লাহ ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? শীতকাল যাইতেছে গা, গরমকাল আইতেছে, শীতকালে বড়া টরা বেশি বাজে। আজকে সবার মধ্যে দেখলাম কয়েক জায়গায় বড়া বাজতেছে, বড়া কিন্তু আসে, বড়া বাজলে পরে বড়া খুব গরম মোয়া যাইছে, অখন এটা গিলবেন না ফেলাই দিবেন, বুদ্ধি তো ফেলাই দেওয়া, কিন্তু আমরা এরকম করি না। এটা বেরিয়ে বুঝিয়ে এটা ঠান্ডা করি, ঠিক আছে ঠিক? ঠান্ডা করে যখন ফাড়ি যে গিলটা গরম কমে না, তখন টপ করে গিল লাগাই, বাহিটা ঠান্ডা করবো খেলা। বিশ্বাস আছে বান্দার, কোন রকম ভাবেই গলাটা পার করতে পারি, সবটা ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবেন। জেনে বলেন সুবহানাল্লাহ, জুড়ে সুরে পড়েন আল্লাহ 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 আল্লাহ। মাস হয় এক বেটা কয়, হুজুর আল্লাহ সবটাই ঠিক করছে, কিন্তু একটা কাম ভুল করছে। আমি বললাম কিটা? বলে দুইটা চোখ সামনে লেগেছে, অথচ ফাঁসে দিয়ে কিছু দেখি না। একটা চোখ দিয়ে ফাঁসে থাকতো, ফাঁসে দেখতাম, সামনে দেখলাম। আমি চিন্তা সেটা কোনো বুদ্ধি পাইনি, বলে কোনো নাই বুদ্ধি পাই না। আমি বলি ভাই আপনি তো আর বেআইন না, বেআই না, তবু বলি বেওয়াই যদি একটা চোখ পিছনে থাকতো আর একটা চোখ সামনে থাকতো, যে ছোটবেলায় মায়ে খালি ডাইন দিকের বাম কাতে ফুটাইতো, কি করতো বুঝছেন কথাটা আমার? ডাইন কানে বাম কানে সব ভূত হয়ে যাবো গা। তা আজকে বাবা গো আপনার একটা কুড়াইলে মাথা লইয়া গোল্লা নইলে, মাথাটা গোবর হইল নইলে। আরেকটা অসুবিধা, সামনে একটা সাইকেল আইতেছে, আমরা যাইতেছেন, ওন সাইকেলটা কি আহে না যাহে আপনি বুঝতেন ফেললেন নইলে, দুই চাকরাগুলো বেয়ে টাক্কর কতক্ষণ গোটা করলে হুজুর বুঝো আইসি কি আওলাদে বাঁধছে আল্লাহ সামনে দিলে দিয়া। এমনভাবে আল্লাহ জিনিসগুলি বানাইছেন সারা দুনিয়া এই পর্যন্ত বুদ্ধিজীবীরা কোনো একটা জিনিসের মধ্যে ভুল ধরতে পারে নাই, কারণ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কেডা? সুবহান। যখন মনে আসলাম বড় হইছেন, মাস 10টা পুরা হয়ে গেছে, মরিয়ম ইসলাম বুঝছেন এখন সন্তান আসবে দুনিয়াত। মানুষের মেলে যদি থাকি তাইলে মানুষের টিটকারি মারবে, কষ্ট করতে পারবো না, একদিক দিয়ে পেটের ব্যথা, আরেক দিয়ে মানুষের কষ্ট। জায়গা দূরে গিয়া নদীর পারে একটা মরা খেজুর গাছের মধ্যে ডালান দিয়ে বইলেন, তখন সাহায্য লাগে কি লাগে না? কি বলে? একটু ডালান দিয়ে বইলেন, সাহায্য নিতে পারবেন। তখন আল্লাহ পাক ওনাকে ছেলে দিলেন, একটু ঘুমায় পড়লেন, ছেলে হয়ে গেল। ছেলের দিকে তাকায় দেখে এত সুন্দর, এত সুন্দর, আর নার কাটার দরকার নাই, নার কাটতেই আল্লাহ পাঠাইছেন। গোসল দেওয়ার দরকার নাই, গোসল দেয়াই আল্লাহ পাঠাইছেন। এখন আল্লাহ পাক বলতেছেন, ও মারিয়াম বাচ্চাকে কোলে লও, সমাজে যাও। তখন মরিয়ম বলল, ইয়া আল্লাহ বাচ্চাকে লইয়া যখন এই সব মানুষের মেলে যায়, কত মানুষ কত কথা জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দাম? আল্লাহ বললেন, তুমি একটি কথা কইবা,
ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান ইউকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রোজা রইছি, কার সাথে কথা কইতাম না। ফাআশারাত ইলাইহি, এই বাচ্চার দিকে তিনি ইশারা দিলেন, তোমরা যে কিছু জিগাও এই বাচ্চাকে জিগাও। তখন তারা কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ফাতারিয়া করে বাচ্চার সাথে আমরা কি কথা কইয়াম, 3 দিন হয়েছে না। বাচ্চা যখন দেখলো মাকে জিজ্ঞাসা করে না, এরা শুধু চিৎকারি মারতেছে। এমন সময় মায়ের কোল দাঁড়াইলো। এবার লইলে কোলটা ভারিতে আটটি নিচে, 2টা হাতের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ায় কয় আমার কথা জানতে যাও, শোনো, ইন্নী আবদুল্লাহ, যেরকম না সোহান, আমি আল্লাহর গোলাম। আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করছেন আর আমাকে আল্লাহ পাক নবী বানাইছেন 16 অবস্থায়। যেটা বলেন সোহান। এই মায়ের পেটে বাসন দিলেন। অতীতে পরবর্তীতে ওনাকে আল্লাহর ছেলে মনে করবে। আল্লাহু সালিসু সালাসা, মরিয়ম একজন আল্লাহ, ঈসা একজন আল্লাহ, আল্লাহ একজন আল্লাহ, আল্লাহ সালিসু সালাসা, 3 জনে মিললে এক আল্লাহ। এটার জবাব আগেই দিয়েছে যে আমি আল্লাহ না, আমি আল্লাহর গোলাম। আমি কি আল্লাহর গোলাম। ও কি যে মজা আল্লাহর সাথে লাইন দিলে, আল্লাহর সাথে সম্পর্ক করলে দিলে মজা, ঘুমো মজা, খাওনে মজা, পরকালে যাওনে মজা, মৃত্যুর মধ্যেও মজা। জোরে বলেন নেককার মানুষ যখন যায় 500 ফেরেশতা আল্লাহ পাঠায়। 500 ফেরেশতা এসে কেউ সালাম দেয়, কেউ মাথায় হাত বোলায়, কেউ বুকে হাত বোলায়, কেউ পায়ে হাত বোলায়। এত ফেরেশতা 800 করে তোমার জান নিতে আইছি। মালাকুল মউতে কয় কপাল হাতায়া যে তোমার জানটা নিতে আইছি। কয় সর্বনাশ, আমি তোমরা জান দেও, আমি এই জানটা ফালছি আল্লাহ লাগিয়া। কার লাগিয়া? আল্লাহ। যদি তোমরা নিতে চাও আমি দেব না, আমি আমার জানটা আল্লাহ দিয়ে চাই তাই দেব। ফেরেশতারা আল্লাহকে বলবেন, তখন আল্লাহ বলবেন জান্নাত থেকে একটা প্লেট পাঠাইতেছি আমি। এই প্লেটটার মধ্যে আমার নাম লেখা আছে সোনালি হরফে, নূরের হরফে। এই প্লেটটা যদি আসবো, ফেরেশতা প্লেটটা সামনে ধরবো, বান্দা দেখবো আল্লাহর নাম লেখা। এসকে আছো লস্তে কোচো বরফরোক हर के जुज़मा शुक्र बाकी जुमला सो तेगला दर कत गए रे हकबुरन और नगर आखिर के बादो लाछमन। এশকের আগুনে যারা পড়তেছে তারা যখন আল্লাহর নাম দেখবে লেখা, তো বৃত্তি থেকে বলে আল্লাহু আকবার কে ফাল দেয়া এই নামটা আমাকে বলে যাবে, এই নাম লয়ে যাবে আল্লাহর কাছে। জান না, তারা কবজ করবে না, এই জানে নিজে যাইব। এরকম একটা জান আল্লাহ আমরা দেও চাই না চাই। তার জন্যে একটা মাস আইতে আছে, এই মাসটার নাম কি? রমজান মাস। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই রমজান মাসে আমি কোরআন নাজিল করছি। এত কষ্ট করছেন কোরআন নাজিল করতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে নবীজি ইটাকাইছেন, বেহুশ হয়ে গেছেন, রক্ত ঝরছে। তবু আল্লাহ একদিনও বলে নাই ও নবী গো আর প্রচার করা লাগবে না, আপনার বড় কষ্ট হয়। বরং আল্লাহ বলছেন যা দিছি সঠিকভাবে প্রচার করিও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। বেশি রাত করবো না, যেগুলি আমল করতে গিয়ে এরকম কিছু করে যাই। রাত্রে শুয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার
34 বার যে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় পড়তে পারেন, যে আপনার এমন কোনো সময় আসবে না যে আরেকজনে আপনার ফায়না করে নিয়ে যান, আরেকজনে আপনার দড়ি নেওয়া লাগবে, এরকম সময় আমরা আসবে না। আপনি একাই সব পারবেন। বুড়া হইলে এটা বোঝা যায়, ঠিক না বেটি? খুব বড় একজন বুজুর্গ ছিল, নাম কইতাম না। এটা শেষ বয়সে খাইতারে না, ফায়না উঠতারে না, ফুতাইন সারি ওরা কেউ নাই, বউ আইনতেই করতো। তো কাপড় টাপড় অনেক সময় ফুটিয়ে যেত, ফুটিয়ে গেলে আসতো, শুধু ফুল অনেক লাগা নাই। এরকম কোনো সময় হবে না। করতে হবে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার পড়ে। এরপরে যে পারবেন তো সুবহানাল্লাহ 100 বার পড়বেন। পড়লে আল্লাহ পাক একটা উমরা হজের সওয়াব দিবেন। ঘুমায় থাকবেন এই আমল। আর ঘুমের আগে দুরূদ শরীফ পড়বেন, তওবা পড়বেন, আল্লাহ আল্লাহ পড়বেন, ঠিক না বেটি? আল্লাহ 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 যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো आगे दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मदियों में गिन हो मोहम्मद ही मोहम्मद बिरद मेरी रातो दिन। আমার মোহাম্মদের পাগল বানাও, মোহাম্মদের যত্ন আমার মুখে জারি করো, আমার কলবে জারি করো, যেন সবসময় আমি মোহাম্মদ নামখানা জপতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম। মেরি রূহ ঝুমে তलब लब को चूमे, मेरी रूह झूमे तलब लब को चूमे, जब आता है जुबा पे मोहम्मद का नाम। मोहम्मद बोले এই টুডে সুমা দেনা দেনা, আহমদ বইলে সুরা দেনা দেনা, আল্লাহ খুলে দেনা, এটা ভিত্তি সব। की वफा मोहम्मद से तूने तो दुनिया क्या चीज है, हुरगलमान तेरे हैं। যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো, যে দুনিয়াটার কিডা, তুমি আখিরাতে হুর গেলমানের বাদশা হইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই কইবা তাই শুনবে, যা কইবা তাই শুনবে। আল্লাহু আকবার। 100 বার আল্লাহ কইবেন, 100 বার তওবা কইবেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন। রাত্রে এটা করবেন, করলে আস্তে আস্তে অনেক কিছু হবে। তা আমি তো বহুদিন ধরা তোমরা আপনার এলাকায় গত বছর কিছু করছিলাম, এই বছর যারা আছেন আমি একটু বায়াত করাম, আপনাদের কোনো আপত্তি নেই তো? তার আত্মায়াতুর সূরাতে বইন, নামাজের সূরাতে বইন, মা বোনরা পর্দার আড়াল থেকে নিয়ত করেন। হ্যাঁ, মা বোনরা যেভাবে আসেন এইভাবেই দাঁড়ান, কারণ তারা যা গিয়ে কোনো জায়গায় বসতে পারে না। বলেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 4 তরিকায় শরফুদ্দিন হুসাইনের কাছে বায়াত হইলাম এবং এই তরিকার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বায়াত পেলাম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না। সময় মতো নামাজ পড়ব, রমজান মাসের রোজা রাখব, জাকাত ওয়াজিব হইলে জাকাত দেব, হজ ফরজ হইলে হজ করব। এ আল্লাহ, আমার ঘরে আমি পর্দা কায়েম করব, আমার ঘরে আমি কোরআন তেলাওয়াত কায়েম করব। কাউকে গীবত করব না, কাউকে হেয় চোখে দেখব না, সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে সম্মান দিব। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, আমিন আমিন। এটা দোয়া করেন। দোয়ার আগে দিলদারে টান দেয়া লইয়াই যে আমার দিল্লা আল্লাহর, আল্লাহ আমার দিল্লা আল্লাহর, আল্লাহ কার? আলহামদুলিল্লাহ। ইয়া আরহামার রাহিম ইয়া গফুরুর রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ইয়া আল্লাহ, এই মসজিদটা বড় ছোট দেখছিলাম আগে, এখন খুব সুন্দর করে যারা বড় করছে, প্রত্যেকেই তুমি দুনিয়াতে বড় করো, কবরে বড় করো, হাসরে বড় করো। আল্লাহ, যারা চাঁদা দিছে তাদেরকে তুমি উচিত মূল্য দান করো। আল্লাহ, তোমার নবীজি বলছেন যে মসজিদ যদি কেউ একটা চড়েই মাথা পরিমাণ জায়গা নিজে খরচ করে দেয়, তো আল্লাহ তুমি তাকে জান্নাতে একটা বাড়ি দাও। আল্লাহ, এই মসজিদ কতজনে করছে জানি না, আল্লাহ প্রত্যেককেই তুমি জান্নাতের সুখী বানায় দাও। এই মসজিদের মধ্যে মুসল্লি বানাও, প্রত্যেক ছেলে পেলে যুবকদেরকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ, গুনাহগারের দোয়া তুমি ফিরাইয়ে দিও না। এত পাপী তবু তুমি এত সম্মানের সাথে দুনিয়াতে রাখছো। আল্লাহ, তোমার কাছে হাজারো গুনাহ, লাখো লাখো গুনার মাফি চাই, যা ভুল করেছি মাফি চাই। আল্লাহ, রওজা ধারে যিনি শুয়ে আছেন তার মহাব্বতে আমাদের দিলটা ভরে দাও, নবীজির মহাব্বতে দিলটা ভরে দাও। আল্লাহ, এত মহাব্বত দাও যে দুনিয়ার দিকে খেয়াল না হয়, শুধু আখিরাতের চিন্তায় এসে ধরে। জোর হাতে মাফি চাই গো এলাহি, ক্ষমা করো দয়া করো ইলাহি। অসুখ বিসুখ আমরা অনেকেই আছি গো, কি একটা খাদ্য নিয়ে দেখা দিছে। আল্লাহ, এই অসুখটার থেকে আমাদের সবাইকে তুমি পানা দাও, এই অসুখটার থেকে আমাদের সবাইকে পানা দাও। এই প্রত্যেক বাগপাড়ার প্রত্যেকটা ঘরের মধ্যে সুখ শান্তি তুমি আনিয়ে দাও। পুত্রদেরকে তুমি বাধ্য করো যেন মায়ের কথা শুনে, বাপের কথা শুনে। মাতা পিতা শুইয়াছেন কবরে, জানি না গো কেমন আছেন কবরে। আল্লাহ, যাদের পেটে সন্তান আছে, ইয়া আল্লাহ সুস্থভাবে তাদেরকে দুনিয়াতে আসার তৌফিক দাও। ইয়া আল্লাহ, অসুবিধা দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সবার অসুখ বিসুখ ভালো করে দাও। ইয়া শাফি আনতা শাফি আনতা কাফি
ফি মুহিম্মাতিল উমুর, সব কিছুই তো তুমি করো, আমাদের দোয়াকে তুমি কবুল করো। এই পর্যন্ত যারা যুবক বাচ্চারা বসে আছে, বড় আশায় বসে আছে, তারপর মকসদকে তুমি পুরা করে দাও। মরণকালে ঈমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। লাশ যখন খাডুল্লাতে উঠাইব, জান্নাত হইতে দয়ার পালকি পাঠাইও। মোর কবরে আযাব মাবুদ দিও না, এই পাপীরে আগুনেতে পুইরো না। আল্লাহ লাশটা যখন কবরে শুয়াইব, মা যেমন আদর করে কুলে লয়, আল্লাহ পাক যেন আমাদেরকে তার কুদরতের কুলে উঠাইয়া লয়, তার কুদরতের কুলে উঠাইয়া লয়। আমরা যেন তখন ভাবতে পারি আমাদের আর কোনো ভয় নাই, দোজখে যেতে হবে না, আমরা এখন জান্নাতে যাওয়ার লায়ক হয়ে গেছি। ইয়া আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করো, এই মসজিদের মুসল্লিগণকে কবুল করো। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছেন সবাইকে ভালো করে দাও। ইয়া আল্লাহ, যাদের সন্তান বাধ্য না তাদেরকে বাধ্য করে দাও, সন্তানকে বাধ্য করে এনে দাও। শেষ কথা, আল্লাহ যেন অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পরত পরত থেকে ভালোবাসা উজাড় করে অন্তর থেকে বলতে পারি গো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনি একটু বসেন, আপনারা একটা দাওয়াত করছে বোধহয়, ঠিক না?